আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের কে ম্যাপ সলভ করার কথা ছিল। তো আমরা লাস্ট বুলিয়ান অ্যালজেব্রা দেখছিলাম, বাট বলছিলাম যে কোনো একটা বুলিয়ান ইকুয়েশনকে যদি সলভ মানে এখানে আসলে আহ, সহজ কথা যদি আমি বলি যে এখানে বুলিয়ান অ্যালজেব্রা গুলো সিম্পলিফাই করা। সিম্পলিফাই কেন? কারণ কোনো একটা, ধরেন কথার কথা, আমার কাছে একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এরকম। এরকম র্যান্ডম কোন একটা কিছু আছে। তো এই যে এফ, অর্থাৎ এই ইকুয়েশন আমাদের একটা আউটপুট দিচ্ছে। এই ইকুয়েশনটা কোনো একটা ইনফরমেশন বলতেছে, সেই ইনফরমেশনের উপর বেস করে আমরা একটা আউটপুট পাচ্ছি। এখন কথার কথা, এফ সমান যদি আরেকটা থাকে, ধরেন ডি বার সি। যেহেতু আমি এটা আন্দাজে করতে পারতেছি না, এই জন্য আমি সহজে বোঝার জন্য এরকম আন্দাজে একটা ডি বার সি নিলাম। এখন আপাতত মনে মনে ধরে নেন যে এই জিনিসটাকে সলভ করলে এটা আসে। যদিও এটা আসে না, বাট আমি বোঝার জন্য বললাম, যে ধরলাম যে এটাকে সলভ করলে ছোটখাটো এরকম একটা কিছু আসে। আমরা এটা সলভ করা শিখবো, সমস্যা নাই। বাট এই যে সিম্পলিফাই করার সুবিধা হচ্ছে, যখন আমরা সিম্পলিফাই করব, দেখেন এটা ডিজাইন করাটা সহজ। কম গেট লাগবে। তো গেট কম লাগার মানে খরচ কম। সেটা যদি কখনো নষ্ট হয়ে যায়, ঠিক করার ঝামেলা কম। এরকম বিভিন্ন কারণে আমাদের ইকুয়েশন গুলাকে আসলে সিম্পলিফাই করা লাগে, যাতে আমাদের কম সময় লাগে, কম গেট টেট এগুলা লাগে, বা আইসি কম লাগে। তো এই সিম্পলিফাইটা আমরা বুলিয়ান অ্যালজেব্রা দিয়েও করতে পারি। বাট একটু যদি বড় হয়ে যায়, তখন দেখা যাবে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করতে গেলে টাইম বেশি লাগতেছে। এই জন্য আমাদের আরেকটা সিস্টেম আছে, যেটাকে আমরা বলতেছি কে ম্যাপ। এই কার্নফ ম্যাপ, এই ম্যাপের মাধ্যমে যে কোনো একটা বুলিয়ান ইকুয়েশনকে খুব সহজেই সিম্পলিফাই করা যায়। এই ম্যাপটা কয়েকটা বৈশিষ্ট্য মেনটেন করে চলে, সেই বৈশিষ্ট্যগুলাই আমাদের আগে শিখতে হবে, তারপরে আমরা সলভ করা শিখবো। দেখেন এই কে ম্যাপ মানে অনেকগুলো ইয়ার আছে। আমরা টু ভ্যারিয়েবলের জন্য শিখতে পারি, 3, 4, 5 এরকম আছে। বাট আমাদের পরীক্ষার জন্য আপাতত আমাদের টু টু ভ্যারিয়েবলটা আসলে আমার মতে কে ম্যাপ দিয়ে না করাটাই বেটার। কারণ ওইটা আসলে কে ম্যাপের চাইতে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করাটাই বেশি সহজ হবে। তাহলে আমরা মূলত 3, 4 এইগুলা কে ম্যাপ দিয়ে করবো। তবে টু ম্যাপও, মানে টু ভ্যারিয়েবলও কে ম্যাপ দিয়ে করা যায়, সমস্যা নাই। আমি আস্তে আস্তে সবগুলাই দেখাচ্ছি। প্রথমে আমরা আসি টু ভ্যারিয়েবল। কে ম্যাপটা ডিজাইন করতে হয় এইভাবে। আমরা একটা বক্স নিয়ে নিলাম। এই যে এইদিকে একটা, এইদিকে একটা, এটাকে আমরা বলতেছি কলাম। আর এটাকে ধরেন আমরা বলতেছি রো। তাহলে যে টু ভ্যারিয়েবল, যতগুলো ভ্যারিয়েবল থাকবে তাদেরকে এই দুই পাশে ভাগ ভাগ করে দেব। সমানও হইতে পারে, অসমানও হইতে পারে, বাট ভাগ ভাগ করে দিতে হবে। এখন দেখেন দুইটা ভ্যারিয়েবল, দুইটাই দিক। তাহলে এখানে তো বাই ডিফল্ট সমান আকারে ভাগ হবে। সমান মানে এইদিকে একটা যাবে, এইদিকে একটা যাবে। আমরা এইখানে একটা দাগ দিয়ে সেপারেট করে দেব, বোঝাবো যে এইদিকে একটা, এইদিকে একটা। দেখেন দুইটা ভ্যারিয়েবল, তো সেটা কি এ আর বি হইতে পারে, এক্স আর ওয়াই হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আপাতত আমরা এ বি দিয়ে সবকিছু শিখবো। তাহলে এইদিকে হচ্ছে এ, আর এইদিকে বি। দেখেন দুইটা ভ্যারিয়েবল কি ডিফাইন করা হয়ে গেল। এই পাশেও বি দিতে পারতাম, এখানে এ দিতে পারতাম, কোনো সমস্যা নাই, যে কোনো একদিকে দিলেই চলবে। আচ্ছা বলেন তো, এ মানে একটা ভ্যারিয়েবল, মানে একটা বিট। একটা বিট দিয়ে টোটাল কয়টা আমরা রিপ্রেজেন্ট করতে পারি? একটা মানে সেটা দুইটা। জিরো হতে পারে, ওয়ানও হতে পারে। কারণ এইদিকে দুইটা লাগবে। তো দেখেন এইদিকে দুইটা বানানোর উপায় কি, এখানে একটা দাগ দিয়ে দিলাম। তাহলে দেখেন একটা, দুইটা, ঠিক আছে। একইভাবে এখানে একটা বিট আছে, তার মানে এদিকে কয়টা হবে? তাও দুইটা দুইটা। বানাইতে হবে। তো দুইটা বানানোর উপায় কি? একটা দাগ দিয়ে দিলাম, দেখেন কয়টা হয়ে গেল। একটা, দুইটা। এবার এই যে এই দিকে আর এই দিকে যে ভ্যালুগুলো বসবে, এইগুলো মূলত গ্রে কোড বসাইতে হবে। এইটাই কিন্তু গতদিন শেখাইছিলাম। গ্রে কোডটা বলছিলাম যে কাজে লাগবে কে ম্যাপে। তাহলে এই বরাবর আর এই বরাবর যে ভ্যালুগুলো বসাবো, সেটা গ্রে কোড দিয়ে বসাইতে হবে। তাহলে এখানে তো একটাই, এখানে তো গ্রে কোড একটার জন্য সেম, ঝামেলা নাই। তাহলে এখানে কত বসাবো? 0, 1, 0, 1। ঠিক আছে।
এবার ভালো করে পজিশন গুলা বুঝেন। এই পাশে আর এই পাশে গ্রে কোড বসবে, কিন্তু ভেতরের পজিশন গুলা বাইনারি হবে। কিরকম বাইনারি? দেখেন, আমি যদি এই ঘরের কথা বলি, এই ঘরটা আসলে কত? 0 0। তাহলে এই ঘরটা কি 0 0 পজিশন না? জি ভাইয়া। আমি একটু ছোট করে লিখি, এই ঘরটা হচ্ছে 0 0 পজিশন। আচ্ছা, 0 0 পজিশনের কোরেসপন্ডিং ডেসিমেল কত? 0। আমরা সেইটাকে M0 দ্বারা প্রকাশ করব। এর মানে বোঝাবে যে আমাদের যে ইকুয়েশন, সেইখানকার 0তম উপাদান হচ্ছে এটা। এই ঘরটা কত হবে দেখেন তো? 0 আর 1। ওয়ান। ডেসিমেল এটা কত? 1 বোঝায়, তার মানে এটা আসলে M1 বোঝাবে। সেম ভাবে এটা 1 0, তাহলে 1 0 আসলে ডেসিমেলে কত? 2 বোঝায়। 1 1, তাহলে এটা M3 বোঝাবে। বুঝতে পারছেন? এইটুকু কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। এবার আমরা যখন সলভ করব তখন কিন্তু এসব লিখবো না, হ্যাঁ, এটা আমি বোঝানোর জন্য দিচ্ছি, তখন আমরা এটা লিখবো না। বিষয়টা কি দাঁড়াবে সেটা আমি একটু লিখতেছি, তারপরে এটা বুঝতে পারবেন খুব সহজেই যে এটার কাজ কি। তাহলে যেহেতু বলতেছি লিখবো না, তার মানে মাঝখানের এই জায়গাটুকু ফাঁকা থাকবে। আর এখানে কিন্তু আমাদের একটু কল্পনা শক্তি বাড়াতে হবে। অন্তত 16 পর্যন্ত, মানে 15 পর্যন্ত, এই 16টা ডিজিটের বাইনারি নাম্বার একদম ঠুটুস্থ থাকতে হবে আমাদের। তাহলে টাইম অনেক কম লাগবে। তার মানে আপনাকে যদি আমি বলি 13, এই 13 মানে বাইনারির কত, এটা যেন একদম আপনার সাথে সাথে মাথায় চলে আসে। কথা বুঝতে পারছেন? এত বেশি মুখস্থ লাগবে। এটা যে খুব বেশি কঠিন কিছু এরকম না, কয়েকবার লিখতে লিখতে এটা কিন্তু মাথায় আইডিয়া চলে আসবে। 13 মানে আমরা কত জানি? 8 4 আর 1 যোগ ফোর। করলে কিন্তু 13 এক। হয়ে যায়। বুঝতে পারছেন? 8 4 12 আর 1 13। তার মানে কত? যে 8 4 2 যোগ ওয়ান করব ওয়ান না, জিরো ওয়ান। 1 যোগ করে দেবো, 1 1 0। তো এইটা আমার একদম মুখস্থ থাকতে হবে। যেহেতু 4 ভ্যারিয়েবলের বেশি নর্মালি লাগে না, সো আমাদের 15 পর্যন্ত নাম্বার আমাদেরকে বেশ ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ধরেন একটা ট্রুথ টেবিল, যেহেতু এখানে একটা বিট, দুইটা ভ্যারিয়েবল বলছি, দুইটা ভ্যারিয়েবলের ট্রুথ টেবিল কি একটা অর গেট হতে পারে না? আমি বোঝার জন্য আর কি দিচ্ছি। অর গেটের যেহেতু এটা আমাদের জানা, এটা লিখতে সুবিধা হবে। তাহলে 0 0 কত হয়? 0 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 1। এবার ভালো করে বুঝেন, যেই যেই নাম্বারের কোরেসপন্ডিং ভ্যালু 1 পাবো, আমরা এখানে সেই সেই জায়গায় 1 বসাই দেবো। কথা বুঝতে পারছেন? এবং এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেটা আমরা সব করতেছি নাকি পজ করতেছি, এটার উপরে আসলে ডিপেন্ড করবে। তাহলে সব করলে একরকম নিয়ম, পজ করলে আরেক রকম নিয়ম। সবের ক্ষেত্রে আমরা 1 কে মূলত ই করবো সাম অফ প্রোডাক্ট, আর পজ মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম। সরি, আমি উল্টা বললাম। POS, এটা মানে কি? প্রোডাক্ট অফ সাম, সামগুলোর প্রোডাক্ট অফ প্রোডাক্ট, সাম, গুণের যুগ। সামগুলোর গুণের যুগ। প্রোডাক্ট। তাহলে এই যে সাম আছে এরকম, এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। আর SOP কি? সাম অফ প্রোডাক্ট, মানে প্রোডাক্ট আছে, এদের সাম করে দেব। তার মানে এই যে SOP, এইখানেই মূলত আমাদের 1 1 বিবেচনা, মানে 1 কে খুঁজতে হবে। আর POS, এইখানে আমাদের 0 কে খুঁজতে হবে। এবার বসানোর সিস্টেম। এবার আমরা কি করব, যেই সব জায়গায় 1, এই বক্সের ভিতরে সেই সব জায়গায় 1 বসাবো। দেখেন এই যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। 1 মিনিট 1 মিনিট।
আচ্ছা, দেখেন ওয়ান হয়েছে কত, 0 1-এ না? 0 1 ঘরটা কোনটা দেখেন, এইটা না? এই যে 0 1, এবি কে হিসাব করতেছি আমরা, এই যে এটাকে হিসাব করতেছি, তাহলে 0 1, তাহলে এটা হচ্ছে 1। 1 0-তে 1 হয়েছে, 1 0 ঘর কোনটা, এটা এই যে 1 0। 1 1-এ 1 হয়েছে, 1 1 ঘর কোনটা, এই যে 1 আর 1। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা যদি এসওপি দেখাইতে চাই, তাহলে যেইখানে যেখানে 1 হয়েছে সেই সব ঘরগুলাতে আমরা 1 বসাবো। আর পিওএস যদি দেখাইতে চাই, যেখানে যেখানে 0 হয়েছে সেখানে আমরা 0 বসাবো। এতটুকু কি ক্লিয়ার? ওই দুইটা কি করা লাগবে একসাথে? না না, যে কোনো একটা করতে হবে, অনেক সময় চাই, এই জন্য আমি দুইটাই বলতেছি, যাতে দুইটা নিয়মই আপনার মাথায় থাকে। আমি এক্সাম্পলে দুই রকমই দেখাইছি। আচ্ছা, এবার এই যে এটা ট্রুথ টেবিল, এই জিনিসটাকে আর একটা উপায়ে লেখা হয়, যেটাকে আমরা এই যে এই রকম ফরম্যাট বলি, এইভাবে প্রকাশ করা হয়। তো এটার মানে হচ্ছে কোন কোন ভ্যালু, দেখেন, এটা কি এক না, ডেসিমেল, এক। জি ভাইয়া। এটা কত, দুই। 1 2 3। দুই এর মানে হচ্ছে তিন এই মানে এই স্থানের ভ্যালুগুলোর মান হচ্ছে 1। আর এই চিহ্ন দ্বারা মূলত বোঝাই হচ্ছে সাম অফ প্রোডাক্ট। আর যদি প্রোডাক্ট অফ সাম বোঝায় তখন আসলে পাই চিহ্ন দ্বারা বোঝায়। তাহলে এটা কত হবে? এটাকে সম্ভবত বড় হাতের এম লেখে। এটাকে ছোট হাতের ইয়ে দিছে সামনে। আচ্ছা, এই ফিলিক্স এখানে আমাদের এই চিহ্ন না, ঠিক আছে, এখানে দিছে। আর এটা দেখি, এটা মেবি বড় হাতের, হ্যাঁ বড় হাতের এম দ্বারা প্রকাশ করছে এটাকে। তাহলে এটা দেখেন কত নাম্বারে 0 হয়েছে, 0 নাম্বারে। তার মানে কোনো একটা ফাংশনকে চাইলে এইভাবেও প্রকাশ করা যায়, আবার চাইলে এইভাবেও প্রকাশ করা যায়। এবার সলিউশনে আসি। সলিউশনের সিস্টেম হচ্ছে, আমরা যদি সাম অফ প্রোডাক্ট দেখাতে চাই, তাহলে আমাদের 1 কে প্যাকেট করতে হবে। আর যদি প্রোডাক্ট অফ সাম দেখাইতে চাই, তাহলে 0 কে প্যাকেট করতে হবে। প্যাকেট করার সিস্টেম হচ্ছে, একটা প্যাকেটে যত বেশি 1 নেওয়া সম্ভব তত বেশি 1 নিতে হবে, এবং প্রত্যেকটা 1 কে কভার করতে হবে। তবে আমরা প্যাকেট করার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, দুইটা, চারটা, আটটা, এই রকম রেঞ্জে প্যাকেট করতে হবে। 3 6 এরকম রেঞ্জে প্যাকেট করা যাবে না। তার মানে একটা প্যাকেটে দুইটা এক থাকতে পারে, চারটা এক থাকতে পারে, আটটা এক থাকতে পারে, কিন্তু তিনটা এক নিয়ে একটা প্যাকেট করা যাবে না, ছয়টা এক নিয়ে একটা প্যাকেট করা যাবে না। এইগুলা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি বললাম, যে যত বেশি 1 নিয়ে নেওয়া যায়, কারণ আমাদের সবগুলো 1 কে কভার করতে হবে, প্রথম কথা ভালো করে বুঝেন, সবগুলো 1 কে কভার করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে যত কম সংখ্যক প্যাকেট দিয়ে এই কাজটা করা যায়। মনে করেন এইগুলা হচ্ছে ধান, আমি ধান বাজারে বিক্রি করতে নিয়ে যাব। তো কোনো ধান বাড়িতে রেখে যাওয়া যাবে না, বাজারে প্রত্যেকটা ধানকে নিয়ে যাইতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে, এই ধান দেখেন, কারোর ইচ্ছা হলো যে আমি 3টা বস্তায় 3টা ধান তুলে দিলাম, ধরেন এটা 3 মণ হলো, 3 মণ ধান আমি 3 বস্তায় তুলে দিলাম। কিন্তু কেউ যদি এই 3 মণ ধান কোনো একটা ভাবে দুইটা প্যাকেটে নিতে পারে, তাহলে সবচেয়ে লাভ না? কেউ যদি একটা প্যাকেটে নিতে পারে তাহলে আরো লাভ। তার মানে যত কম সংখ্যক প্যাকেটে নেওয়া যাবে, কিন্তু প্রত্যেকটা ধানকে কভার করতে হবে, এটা হচ্ছে শর্ত। এবং খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা বস্তায় 2 মণ, 4 মণ, 8 মণ এইভাবে ধান আমাদের ই করতে হবে, প্যাকেট করতে হবে। তাহলে এবার শুরু করি। খেয়াল করে দেখেন, এখানে 3টা আছে, কিন্তু আমি তো 3টা প্যাকেট করতে পারবো না। কথা বুঝতে পারছেন? 3টা প্যাকেট করা যাবে না।
আবার চারটা যে প্যাকেট করব, এখানে যদি ওয়ান থাকতো তাহলে আমি চারটা প্যাকেট করতাম, কিন্তু চারটাও তো প্যাকেট করার সুযোগ নাই, তাহলে আমাকে কয়টা প্যাকেট করতে হবে? দুইটা প্যাকেট করতে হবে। তবে মনে রাখতে হবে যে কমন করা যাবে। তার মানে আমরা চাইলে দুইটা প্যাকেটকে কমন রাখতে পারবো। মানে আমি এই দুইটা মিলে একটা প্যাকেট বানালাম। এখন এ তো একা, ওই যে বললাম, আমি চাইলে একে প্যাকেট করলে কি প্রত্যেকটা ওয়ান কভার হয়ে গেল না? আপনি এখন বলতে পারেন যে ভাই আমি এটা কভার একটা প্যাকেটে একটা নেব, কভার হয়ে গেল, কিন্তু এই যে বললাম যে যত বেশি নেওয়া যায়, একটা প্যাকেটে যত বেশি নেওয়া যায়, তাহলে একটা নেওয়ার চাইতে দুইটা নেওয়াটা কি বেশি না? তাহলে আমাকে দুইটাই নিতে হবে। ওভারল্যাপ হোক সমস্যা নাই, কিন্তু সবসময় ওভারল্যাপ আমরা করব না ইচ্ছা করে। যদি ওভারল্যাপ হয়ে যায় তো গেল, বাট আমরা ট্রাই করব ওভারল্যাপ ছাড়া যেন সবগুলো কভার করা যায়। বাট আমরা এখানে দেখতেছি যে কভার করতে গেলে একে যদি নিতে চাই, একটা নিলে লস, কারণ একটা বস্তায় একটা যাচ্ছে, আমাকে দুইটা নিতে হবে, মানে যত বেশি নেওয়া যায়। ফলে আমাদেরকে ওভারল্যাপ করেই নিতে হবে। এখন বলেন এই কভার করাটা বুঝতে পারছেন কিনা? এটা কি ক্লিয়ার? এবার আসি, কভার করার পর আমরা দেখব যে এই যে এই কভারটা দেখেন, এটা কি কালার? যাই হোক, লাল টাইপের কিছু একটা কালার। এই কভারের লেফট সাইডে বিট আছে কত? ওয়ান। জি ভাই। শিখছিলাম সাম অফ প্রোডাক্ট এর ক্ষেত্রে ওয়ান বলতে কি বোঝায়? ভ্যারিয়েবলকে বার আকারে লেখা নাকি আনবার আকারে লেখা? আনবার। আনবার আকারে লেখা। এবং আরেকটা মনে রাখতে হবে, কোনো একটা প্যাকেটে বিট যদি চেঞ্জ হয় তাহলে সেটা আমরা লিখব না, যেই বিটটা চেঞ্জ হবে না সেটা আমরা লিখব। কথাটার মানে কি? দেখেন এই প্যাকেটের লেফটের দিকে যদি তাকাই, এই ওয়ান কি চেঞ্জ হচ্ছে? ওয়ান ওয়ানের জি মতোই ভাই। আছে। কিন্তু বা উপরের জিরো দিকে থেকে যদি ওয়ান। তাক আচ্ছা, ও আচ্ছা। আচ্ছা, এই পাশে লেফট সাইডে দেখেন ওয়ানই আছে, অন্য কিছু কিন্তু আর নাই। কিন্তু দেখেন এই যে বক্স, এই বক্সের উপরের দিকে তাকান, এই বক্সের উপরে এক জায়গায় জিরো আর এক জায়গায় ওয়ান, তাহলে কি বিট চেঞ্জ হয়ে গেছে না? জি ভাই। তাহলে বিট চেঞ্জ হলে সেটা আমরা নিব না, যেটা ফিক্সড আছে সেটা নিব। তাহলে ফিক্সড আছে ওয়ান, এই ওয়ানটা কার বিট? অবশ্যই এর বিট। আর আমরা জানি ওয়ান থাকার মানে সেটাকে কিভাবে লিখতে হয়? আনবার আকারে, মানে এ কে আমরা এ আকারে লিখবো। মনে আছে কিনা, যখন এক প্যাকেট থেকে আরেক প্যাকেটে যাব, মানে এক লাইন থেকে যখন আরেক লাইনে যাব, তখন কি করতে হবে? মাঝখানে একটা চিহ্ন দিতে হবে, সেই চিহ্নটা হচ্ছে প্লাস। কেন? মানে যে বললাম সাম অফ প্রোডাক্ট, এসওপি, তাহলে একটা থেকে যখন আরেকটাতে যাব মাঝখানে সম্পর্ক হবে অর বা প্লাস। তাহলে এই বক্সের কাজ শেষ। এবার আমরা সাদা বক্সে আসি। সাদা বক্সের লেফট সাইডে বলেন তো বিট কি সেম আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে টেন্স, গেছে। তার মানে কিন্তু ও বাদ, ওকে নেওয়া যাবে না। কিন্তু সাদা বক্সের উপরের দিকে তাকান, এক কি ফিক্স না? জি ভাই। তাহলে কিন্তু এটা নেওয়া যাবে। এটা কার বিট? বি এর বিট, যেহেতু ওয়ান, তাহলে অবশ্যই এটাকে কি লিখতে হবে? বি লিখতে হবে। তার মানে এই ট্রুথ টেবিলটা অথবা এই কে ম্যাপটা কার জন্য? এ প্লাস বি এর জন্য। সেটা তো আমরা এখান থেকেই বুঝতে পারতেছি যে এটা একটা অর গেটেড ট্রুথ টেবিল। দেখেন সেটাই কিন্তু বের হলো। তাহলে এইটুকু কি ক্লিয়ার? জি ভাই। টু ভেরিয়েবল মোটামুটি সহজ, আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাই। থ্রি ভেরিয়েবলে আসি। ভাই এটা যদি পজ আকারে নিতাম ওটা যদি একটু বলতেন। কি আকারে? পজ আকারে যদি নিতে চাইতাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আলাদা করি, যেহেতু এটা আমরা অলরেডি করে নিছি। আমি যদিও আস্তে আস্তে এটা দেখাবো, সমস্যা নাই। আচ্ছা ভাই, তাহলে অসুবিধা না, আপনি আপনার সিকোয়েন্সে অসুবিধা নেই। দাঁড়া, এটা হ্যাং করতেছে। এটা ছোট হবে তো এই জন্য দেখে আসলে
কতটা বুঝবেন বুঝতেছি না, আমি তাও আস্তে আস্তে দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, দেখেন, তাহলে আমি বললাম যে এটা হচ্ছে এসওপি আকারে লিখছি, আর আমি যদি পিওএস আকারে লিখতে চাই, তাহলে পিওএস আকারে লিখলে কি হবে? পিওএস আকারে যদি আমি লিখতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে জিরো নিয়ে কাজ করতে হবে। এবার বলেন তো জিরো কোথায় আছে? শুধুমাত্র জিরো ভাই জিরো 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 পজিশনে, প্রথম। তার মানে এই ঘরে। জিরো। আর কোথাও কি জিরো আছে? নাই। তাহলে এখন আমাকে প্যাকেট করতে হবে কতটা? এই একটা নিয়েই কিন্তু প্যাকেট করতে হবে। যখন কোনো অপশন নাই, মানে 2 4 8 এরকম কোনো অপশন নাই, তখন আমাকে বাধ্য হয়ে একটাকেই প্যাকেট করতে হবে। নর্মালি আমরা একটাকে প্যাকেট করতে চাইবো না, কখনোই একটাকে প্যাকেট করতে চাইবো না। কিন্তু যদি উপায় না থাকে, অপশনই নাই আমার হাতে, তখন কিন্তু একটাকেই প্যাকেট করতে হবে। তাহলে আমার এই একটার ভেতরে একটা প্যাকেট করে দিল। এবার এই প্যাকেটের লেফটে তাকান, লেফটের বিট কি চেঞ্জ হচ্ছে? জিরো জিরোয় আছে, চেঞ্জ হচ্ছে না। এখন বলেন, পিওএস এর ক্ষেত্রে কি বলছিলাম, জিরো বলতে কি বোঝায়? এখানে জিরো মানে বার, আর এখানে জিরো মানে কিন্তু আনবার। তার মানে এখানে দেখেন জিরো, তার মানে এটা হচ্ছে ভাই এ। আমরা। এ, কাহিনী শেষ হয় নাই, এর উপরের দিকেও তাকাইতে হবে, উপরেও জিরো, তার মানে বি। আরেকবার বলি, সিস্টেম হচ্ছে একটা প্যাকেটের যখন দুইটা উপাদান দেখবো, মানে লেফটে তাকাবো, উপরে তাকাবো, এদের ভিতরে সম্পর্ক হবে অ্যান্ড। কিন্তু আমরা দেখতেছি এইটা যখন করছিলাম তখন শুধু লেফটে পাইছি অথবা শুধু উপরে পাইছি, নিজেদের ভিতরে সম্পর্ক হয় নাই। তাই আমি আর অ্যান্ড দেখাইনি কিন্তু, ভালো করে বুঝেন, তখন কিন্তু আমি অ্যাড দেখাইনি। কিন্তু পসের ক্ষেত্রে যখন লেফট এবং আপ এই দুজনের সম্পর্ক দেখাবো, তখন কিন্তু এদের সম্পর্ক অর দিয়ে করতে হবে। আর যখন অন্য ঘরে যাব, তখন মাঝখানে অ্যান্ড দিতে হবে। এই জন্য বলছিলাম যে একটা দিয়ে হয়তো এটা বুঝতে একটু অসুবিধা লাগতে পারে। আমরা একটু আস্তে আস্তে বড়র দিকে যাই, এই জিনিসটা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আমরা থ্রি ভ্যারিয়েবলটা একটু দেখি, তাহলে এটা আর একটু ক্লিয়ার হবে। তাহলে থ্রি ভ্যারিয়েবল দুই ভাগে ভাগ করতে হবে। তো তিনকে আমরা দুই দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে একদিকে দুই আর একদিকে এক। সেটা আপনার টোটালি ইচ্ছা যে আপনি কোন দিকে নিতে চান। বাট আমার মতে এবিসি এইভাবে চেনাটা সহজ, মনে রাখাটা সহজ, বিট হিসাব করাটা সহজ। এজন্য আমি নর্মালি কি করি, এইদিকে একটা নেই আর এইদিকে দুইটা নেই। দেখেন এবিসি বিট কিন্তু এভাবে আমরা চিনি, 0 0 0 0 0 1, এই জন্য আমরা এইভাবে লিখি। কেউ কেউ উল্টাও করতে পারেন, বাট এটা আমার জন্য সহজ মনে হয়, আমি এইভাবে করি। আচ্ছা, এখানে দেখেন একটা বিট, একটা বিটে কয় ঘর হয়? দুইটা ভাই। দুই ঘর। দুই ঘর বানানো যায় কিভাবে? মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিলে দুইটা ঘর হয়ে গেল। দুইটা, দুইটাতে কয়টা বিট হবে টোটাল? কম্বিনেশন বিট না, কম্বিনেশন কত হবে? টোটালি পারছো? চারটা। টোটাল চারটা। চারটা হবে, তাহলে দেখেন এইদিকে চার ঘর বানাইতে হবে। এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর। দেখেন, 1 2 3 4 কলাম বরাবর চারটা ঘর হলো, আর এই বরাবর দুইটা ঘর হলো। এবার বিট লেখা শুরু করে দিই। বিট মানে এ তো স্বাভাবিক হয় জিরো হবে, নাই ওয়ান হবে। কেউ কেউ আবার এই বরাবর 0 1 না লিখে এ আর এ বার লেখে, সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ওই যে বললাম, আমাদের একটু কল্পনা শক্তি বেশি রাখতে হবে, তাইলে আর এত বেশি লেখা এটা লাগবে না। এবার এবার এ হবে না? ভাই এবারই এবার হবে এ সরি হবে না। না? সরি, হ্যাঁ এবার আর এবার। আচ্ছা, কল্পনা শক্তি কেন বলতেছি? মনে করেন আপনাকে আমি দিলাম 1 0 1, বলেন তো এটা যদি এবিসি দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে এটা? এ রিভার্সি। এ বি ভার্সিটি, এই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে, মানে দেখার সাথে সাথে এটা ফিল করা জানতে হবে, তাইলে আমার এত বারবার লেখা লাগবে না। একটা সংখ্যা দেখে ফিল করতে হবে, এইটাকে এভাবে প্রকাশ, এইটাকে এইভাবে প্রকাশ, এইটা খাতায় লেখার দরকার নাই, এটা আপনার মাথায় হবে।
এই জিনিসটুকু আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। এবার এই বরাবর সংখ্যা লিখবো, এই বরাবর যেরকম লিখলাম এই বড় বড় সংখ্যা লিখবো। তাহলে এই বরাবর যদি লিখি কত কত হবে, 0 0 0 1। কি বলছিলাম, এই দিকে আর এই দিকে কোন কোড বসাইতে হয়? রেকর্ড 1011। 1011 তো বাইনারি হয়ে গেল। এটা হচ্ছে ওয়ান গ্রে ওয়ান কোডে 1110 হবে। 0 1 এর পরে 1 1 বসে, দেন 10। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। কে ম্যাপের ক্ষেত্রে এই বরাবর আর এই বরাবর গ্রে কোড বসে, কিন্তু ভেতরে কিন্তু আবার বাইনারি কোডের মতো করে আমাকে জিনিসটা বসাইতে হবে। ক্লিয়ার? আমি আর বললাম না যে এটা 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 3 পজিশন, এটা 2 পজিশন। এগুলো আর আমি বললাম না। ওই ট্রুথ টেবিল থেকে হোক অথবা ওই যে ভ্যারিয়েবল সিস্টেম হোক, সেইখান থেকে অবশ্যই এখানে 1 বসাবো। আর আমরা কি করব, এই যে প্যাকেট করব। এবার আমি আপনাদেরকে এক্সাম্পল পরে করি, আগে শেখাই যে প্যাকেট করার সিস্টেম কি। কারণ প্রত্যেকটা এক্সাম্পলেই তো আর আমি সব রকম কম্বিনেশন পাবো না, আমি ইচ্ছা করে করে বসাবো আর কম্বিনেশন করব এখন, ঠিক আছে? মনে করেন আমার হাতে সংখ্যা আছে এই রকম। নিয়ম কি? নাম্বার 1, সব 1কে কভার করতে হবে। নাম্বার 2, যত কম পরিমাণ প্যাকেট ইউজ করা যাবে ততই ভালো। আর নাম্বার 3, প্যাকেটের ভিতরে যত বেশি 1 পুট করা যায়। কিন্তু 1 পুট করার ক্ষেত্রে মনে রাখতে হবে 2 4 8। পিঠ থেকে গেলে, দেয়ালে পিঠ থেকে গেলে একটাও নেওয়া যায়, মানে লাগতে পারে, সেটা আলাদা হিসাব। এবার দেখেন এই দিকে যদি আমি প্যাকেট করি তাহলে 3টা, বাট প্রবলেম হচ্ছে 3টা তো প্যাকেট করা যায় না। এবার আমি প্রথমে ভুল পদ্ধতি দেখাচ্ছি, তারপরে সঠিক পদ্ধতি দেখাচ্ছি। আমরা 2টা প্যাকেট করতে পারি। এই দেখেন 2টা প্যাকেট করে দিলাম, এই দেখেন 2টা প্যাকেট করে দিলাম। এ তো একটা তো প্যাকেট করা যাবে না, কিন্তু কেউ মনে করলাম আমরা এইভাবে প্যাকেট করলাম। দেখেন সব 1 কভার হয়ে গেছে না? কিন্তু বলেন তো প্যাকেট লাগলো কয়টা? 3টা। প্যাকেট লাগছে 3টা। আমি একটু লিখি, কারণ এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের। প্যাকেট লাগলো 3টা। শর্ত কিন্তু প্যাকেট কম লাগা এটা একটা শর্ত, বাট এইটাই একমাত্র শর্ত না। কি বলছিলাম? প্যাকেটে কিন্তু যত বেশি সংখ্যক 1 নেওয়া যায়। এবার একটু খেয়াল করে দেখেন তো, আমরা যদি ওইভাবে না নিয়ে এই 4টাকে একটা প্যাকেটে দিয়ে দিতাম, এ তো একলা পড়ে গেছে, একলা তো নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? 2টাকে নিয়ে নেব। 3টাকে যদি নেওয়ার সুযোগ থাকতো 3টাকে নিতাম, ওটা তো যাচ্ছে না, এজন্য 2টাকে নিলাম। এখন বলেন তো প্যাকেট লাগলো কয়টা? 2টা। 2টা। এবং এইখানে একটা প্যাকেটের ভিতরে 4টা 1 আছে। এখানে কিন্তু প্রত্যেক প্যাকেটে 2টা করে ছিল, এখানে একটা প্যাকেটে 4টা আছে, মানে সর্বোচ্চ বেশি চলে গেছে। এর থেকে কম আর প্যাকেট নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। দেখেন এখানে কিন্তু আর আপনি কোনোভাবেই এর থেকে কম আর প্যাকেট নিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? তাহলে এইটা হচ্ছে আমাদের ভুল পদ্ধতি, আর এইটা হচ্ছে আমাদের সঠিক পদ্ধতি। আচ্ছা, আরো কয়েকটা জিনিস দেখাই, কারণ ভুল সঠিক দুইটাই শেখা লাগবে, নাইলে আমাদের ঝামেলা। আমরা কখনোই এইভাবে প্যাকেট করতে পারবো না। এই যে দেখেন এটা কোনাকুনি, এইভাবে কখনোই প্যাকেট করা যাবে না। এই যে এরকম কোনাকুনি কখনোই প্যাকেট করা যাবে না। তাহলে এইটা আমরা একটা নিয়ম শিখলাম যে কোনাকুনি প্যাকেট করা যাবে না। আচ্ছা, আমি একটু একটা কাজ করি। কিছু কিছু ভুল টেকনিক আমি একটু পাশে লিখে দিই, যাতে জিনিসগুলো মনে থাকে ভালো। আর কয়েকটা সিস্টেম একটু শিখি। কারণ ইকুয়েশন কিন্তু যেরকম যে কোনো সিচুয়েশনের আসতে পারে। আর একটা সিচুয়েশন মনে করেন এরকম আসছে, এইখানে 1 আছে, এইখানে 1 আছে,
এইখানে ওয়ান আছে আর এইখানে one আছে। এই যে যে আমরা কে ম্যাপটা, এই যে বলতেছি ম্যাপ, দেখেন আমরা যে ম্যাপ গুলো দেখি, মানে ওই যে আমাদের দেয়ালে যে ম্যাপ গুলো থাকে, সেই ম্যাপ গুলা কি একটা চতুর্ভুজ টাইপ না? জাস্ট একটা চতুর্ভুজ টাইপের কিন্তু একটা শেপে ম্যাপ গুলা থাকে। কিন্তু আমরা কি জানি যে আমাদের যে এই পৃথিবী সেটা আসলে এরকম একটু গোলাকৃতি ডিম্বাকৃতি যাই বলি, এরকম। কিন্তু এইটাকেই কেটে আমরা এরকম বানাই, মানে এইটাকে এরকম। ম্যাপ যখন হয় তখন ম্যাপ কিন্তু এরকম হয়, কিন্তু পৃথিবীটা দেখতে এরকম। যখন এটাকে আমরা এরকম বানাই ফেলতেছি, তখন দেখেন এই যে এই মাথা আর এই মাথা, এই যে মাথাগুলো, সেগুলো কিন্তু দূরে দূরে চলে যায়, মানে প্রত্যেকটা মাথার যে জায়গা সেটা কিন্তু এরকম দূরে দূরে চলে যায়। তার মানে এই জায়গা ম্যাপের ক্ষেত্রে এই জায়গা আর এই জায়গা কিন্তু আসলে একসাথে ছিল, যেটা আলাদা হয়ে গেছে। চতুর্ভুজ হওয়ার কারণে এটা আলাদা হয়ে গেছে। বাট এই ম্যাপকে যদি আমরা ভাঁজ করতাম, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট একইভাবে, এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু মিলে যাইতো। সেম কে ম্যাপের ক্ষেত্রেও আমরা এরকম মিলাই দিতে পারবো দুইটা মাথা। তার মানে ভেতরে যেরকম আমরা ম্যাপ করলাম, সেই ম্যাপটা আমরা চাইলে এই মাথায় মাথায় করতে পারি। দেখেন এইখানে আমরা কিভাবে প্যাকেট করতে পারি। এই যে এই মাথা আর এই মাথা মনে করেন অদৃশ্যভাবে, এই যে এই পয়েন্ট গিয়ে এর সাথে লাগতেছে। তার মানে এক প্যাকেটের ভিতরে দেখেন চারটা চলে আসলো। এটা কি বুঝতে পারছেন? আবার কেউ যদি মনে করে আমি ওইভাবে ইয়ে করব না, কারণ মাথা যে শুধু এই লেফট রাইটই এক করা যায় তা কিন্তু না, উপর নিচেও কিন্তু এক করা যায়। কেউ মনে করলো যে সে এই দিকে ইয়ে করবে। কি রকম? উম, এটা নেওয়া যায় হচ্ছে এরকম, দাঁড়ান। একই আসবে, এটা আলাদা আলাদা ইয়ে আসবে আর কি। এইরকম টাইপের, হ্যাঁ। বাট প্রবলেম হচ্ছে এখানে ওই যে চারটা কিন্তু একসাথে হিসাব করতে হবে। তো এইটা করার চাইতে এই সিচুয়েশনটা আরো ভালোভাবে আসবে। যখন চারটা আসবে তখন এই সিচুয়েশনটা আরো একটু ভালোভাবে আসবে। তিনটার ক্ষেত্রে এইভাবেই বেটার, চারটার জন্য এই সিচুয়েশনটা একটু ভালো বোঝা যাবে। তো আমরা এই দিকে না নিয়ে যেভাবে দেখালাম ওইভাবে নিলেই কিন্তু ওকে। তাহলে এই দিকে একটা যাবে, এই দিকে একটা যাবে, ওকে। তাহলে এই একটা সিচুয়েশন গেল। তারপর মনে করেন এরকম আছে। তা এই ক্ষেত্রে আমরা চাইলে এই দিক বরাবর কিন্তু চারটা গ্রুপিং করতে পারি। তিনটা তো গ্রুপ করা যাবে না। আবার তিন, তিন, ছয়, ছয়টাও কিন্তু গ্রুপ করা যায় না। তাহলে এখন কি করা যাইতে পারে? এখন একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই চারটা নিয়ে একটা গ্রুপ করা যায়। খেয়াল করে দেখেন, এইটাতে চারটা গেছে, এইটাতে চারটা গেছে, এই যে চারটা চারটা করে যাচ্ছে। যত বেশি নেওয়া যায় ততই আমাদের লাভ। কিন্তু প্যাকেট সংখ্যাও তো আমাকে কম নিতে হবে। তাহলে ওর দুইটা প্যাকেট শেষ। একটা নেওয়া যাচ্ছে না, দুইটা নেওয়া যাচ্ছে না, মানে দুইটা নেওয়া যাচ্ছে ঠিক আছে, তিনটা তো নেওয়া যাবে না। কিন্তু আমরা চাইলে চারটা নিতে পারি।
দেখেন প্যাকেট থাকলো কয়টা, তিনটা, সবগুলো ওয়ান কভার হয়েছে। এখানে একটু ভালো করে বলে দিই, আমি যদি দুইটা নিতাম তাও কিন্তু আমার তিনটা প্যাকেটই লাগতো। এই যে এই একটা কভার করতে গেলে আমি যদি দুইটা নিতাম তাও তিনটা প্যাকেটই লাগতো। কিন্তু এই যে বললাম প্যাকেটে যত বেশি সংখ্যক ওয়ান আমার নেওয়া সম্ভব তত বেশি সংখ্যক নিতে হবে। আমার এইখানে তিনটার কম প্যাকেট করার কোনো সুযোগই নাই, তিনটাই প্যাকেট করতে হবে। এই জন্য ওভারল্যাপ হোক কোনো সমস্যা না, কিন্তু প্রত্যেকটা প্যাকেটে দেখেন চারটা করে ওয়ান আছে, এটা আমাদের জন্য ভালো। তার মানে আমাদের প্যাকেট কম, কিন্তু প্রত্যেক প্যাকেটে যত বেশি সংখ্যক ওয়ান নেওয়া সম্ভব তত বেশি সংখ্যক নিতে হবে। এখানে তিনটার কম যেহেতু প্যাকেট করা সম্ভব না, আমরা তিনটাই করলাম, কিন্তু প্রতিবারে চারটা করে প্যাকেট নিছি। এগুলা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে এইটা গেল আমাদের থ্রি ভ্যারিয়েবল, এবিসি দিয়ে থ্রি ভ্যারিয়েবল। এবার আসি ফোর ভ্যারিয়েবল। তো স্বাভাবিক, ফোর মানে এইদিকে দুইটা ওইদিকে দুইটা। তাহলে আমি এইদিকে নিলাম এ বি, এইদিকে নিলাম সি ডি, এক্স ওয়াই জেডও হতে পারে, মানে অন্য কিছু আর কি। এক্স ওয়াই জেড তিন চারটা যেহেতু আরো একটা কিছু আসবে হয়তো বা। তা এইদিকে দুইটা মানে দুইটা থেকে চারটা হবে, এক, দুই, দাগ হবে তিনটা, কারণ তিনটা দাগ মিলে চারটা ঘর হয়ে যায়। আর এদিকে তিনটা দাগ দিতে হবে, কারণ তিনটা দাগ দিলে চারটা ঘর হয়ে যায়। আর এদিকে সংখ্যা হবে জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান জিরো, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান জিরো। বাকি নিয়ম যা শিখলাম তাই। আমাদের প্যাকেট যত বেশি সংখ্যক, মানে যত কম সংখ্যক প্যাকেট দিয়ে সবগুলো ওয়ান কভার করা যায়। আর যদি জিরোর ক্ষেত্রে করতাম তাহলে জিরোকে কভার করব। তাহলে এরকম যত সিচুয়েশন আসবে প্রত্যেকটা সিচুয়েশনের জন্য আমাদের। লাস্ট কথাটা কি বুঝতে পারছেন? ভাই আবার বলেন একটু। বললাম যে ফোর ভ্যারিয়েবল ডিজাইন এইভাবে, বাকি ওয়ান আর জিরো বসানোর যে সিস্টেম, সেম সিস্টেম, প্যাকেট করার সেম সিস্টেম। শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কোনো কারণে যদি কোনায় কোনায় কোনো ওয়ান চলে আসে, এরকম কোনায় কোনায় ধরেন ওয়ান চলে আসছে, আমরা চাইলে এই কোনাগুলাকে প্যাকেট করতে পারবো। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কারণ এইটা আমাদের একটু এক্সেপশনাল কেস। কথা বুঝতে পারছেন? এটা উপরে নিচে করলে হচ্ছে না, উপরে নিচে এটা কি চারটা মিলে একটা হবে? হ্যাঁ, একে আমরা একটা প্যাকেটে ই করে দেব, যেহেতু এই যে ভাঁজ করা যাচ্ছে। আবার মনে করেন এইরকম আছে, তাহলে এইটাকে চাইলে আমরা যে এইভাবে প্যাকেট করতে পারবো। আচ্ছা, এই কর্নারেরটা আমি আর একটু, এক মিনিট। কর্নার তো ভাই কোনদিন দেখিনি এরকম, কর্নারে কর্নারে দাঁড়ান করা যায় দাঁড়ান, যেটা এক উপর দাঁড়ান, নিচে এক করা মিনিট। যায় দেখছিলাম। হ্যাঁ, কর্নারে যাবে, কারণ এটা হচ্ছে ম্যাপ তো, বাট আমি একটু শিওর হচ্ছি যে কর্নারে কয়টা যাবে সেটা আমি একটু শিওর হয়ে, দাঁড়ান এক মিনিট।
হুম, ঠিক আছে, এটা করা যাবে। মানে আমরা হচ্ছে, আচ্ছা এটা তো বুঝতে পারছেন, এটাই করে দিলাম। মানে যদি আমাদের এইখানে এখানে ওয়ান থাকে, তখন আমরা এইটা 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 মিলায়ে একটা আমরা করতে পারবো। এবং তার জন্য যে রুলসটা আসে সেই রুলস আকারে আমরা অ্যাপ্লাই করি। বুঝতে পারছেন? ওকে, এবার আমরা একটু সলভের দিক, আচ্ছা এটা কি করব সেটা একটু দেখি। যদি এফ লিখতে চাই এটার জন্য, তাহলে এফটা কি হবে দেখাই, আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের দিকে যাই। খেয়াল করেন এই প্যাকেটের দিকে আমরা সবসময় লেফটে একবার তাকাবো, উপরে একবার তাকাবো, কাহিনী শেষ। এই প্যাকেটের থেকে লেফটের দিকে যদি তাকাই, লেফটের দিকে যদি তাকাই, খেয়াল করে দেখেন এই লাইন এবং এই লাইন চোখে পড়ে আমাদের। এই যে প্যাকেটের এই দিকে তাকাচ্ছি, প্যাকেটের এই দিকে তাকাচ্ছি, এই দুইটা লাইন কিন্তু আমাদের চোখে পড়তেছে, এরা কিন্তু প্যাকেট বরাবর আসতেছে না। এই দুই লাইনের ভিতরে বলেন তো কার বিটটা আনচেঞ্জড আছে? বি প্রাইম। বি প্রাইমটা আনচেঞ্জড আছে। প্যাকেটের লেফটের সাথে উপরের সম্পর্ক কিন্তু এন্ড, আর যখন অন্য প্যাকেটে যাব তখন কিন্তু মাঝখানে অর বসবে, তার মানে এখনো কিন্তু আমরা ওই প্যাকেটেই আছি। এই জন্য মাঝখানে একটা এন্ড সম্পর্ক দিয়ে দেব। এবার প্যাকেটের উপরের দিকে যদি তাকায়, তাহলে এই ঘর আর এই ঘর চোখে পড়বে। এখানে কোন বিটটা আনচেঞ্জড আছে? ডি ডি। প্রাইম। ডি এর ক্ষেত্রে দেখেন দুইটাই জিরো, তার মানে এটা কিন্তু ডি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ভ্যারিয়েবলের ইকুয়েশন বসানোর সিস্টেম। এবার আমরা একটু এক্সাম্পল দেখি, জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো আশা করি। প্যাকেট করার সিস্টেমটা সবাই বুঝতে পারছেন, কিভাবে ফাংশন লিখতে হবে সেটাও বুঝতে পারছেন। আমি সব পজ দুইটাই দেখাবো, সমস্যা নাই। এবার একটু এক্সাম্পলে আসি। এখানে দেখেন আমাদের চারটা ভ্যারিয়েবল দিয়ে দিছে, মিনিমাইজ করতে বলতেছে যে ইয়েটা, এবং কত কততে ওয়ান বসবে সেটা দেখেন বলা আছে, এই যে জিরোতে, 1 2 5 7, এই প্রত্যেকটা বিন্দুতে আমাদের ওয়ান বসবে। যেহেতু চারটা, তাহলে আমাদের কে ম্যাপ হবে হচ্ছে ফোর ভ্যারিয়েবলের যে কে ম্যাপটা শিখলাম এই মাত্র, সেটা। তাহলে 3 দাগ দিয়ে দেবো, এদিকে 3 দাগ দিয়ে দেবো। এবিসিডি, আমি নিলাম এবিসিডি। এবিসিডি যদি উল্টা করে নেন তাহলে বিট উল্টা দিক থেকে হিসাব করতে হবে, যেটা আমার কাছে ঝামেলা মনে হয়। এই জন্য আমি সবসময় এই দিক থেকে হিসাব করি। আমি সাথে সাথে বসাই দিই 0 0 0 1 1 1 1 0, 0 0 0 1 1 1 1 1। এবার মান বসানো শুরু। দেখেন জিরো আছে, জিরো মানে এই ঘর, ওয়ান বসাই দিলাম। ওয়ান আছে, ওয়ান মানে এই ঘর। টু, টু মানে এই যে 0 0 1 0। ফাইভ, ফাইভ মানে কত? 1 0 1, এই যে 0 1 0 1। সেভেন, সেভেন মানে হচ্ছে আহ জিরো ওয়ান ওয়ান। না না, 0 1 1 তো থ্রি। বাম ওয়ান পাশ ওয়ান থেকে জিরো জিরো বলবো, ডান পাশ থেকে ওয়ান ওয়ান বললাম। জিরো ওয়ান 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 ওয়ান। জিরো না, এই দিক থেকে বলা যাবে না, এই দিক থেকেই বলতে হবে। 1 1 0, তাহলে যে 1 1, মানে 1 1 0 না, সরি, 0 1 1 0, 0 1 1 0। তারপরে হচ্ছে আট, আট মানে তো 1 1 1, তার মানে জিরো ভাই ট্রিপল ওয়ান ভাই এর আগে, ভাই এর আগেরটা হবে না? ভাই সাত এর আগেরটা হবে না? কেন? জি ভাই। এই যে 0 1 1 0, এই এক ভাই মিনিট এক সাত মিনিট এক লিখছেন যে মিনিট, জিরো ওয়ান না, তাহলে তো এটা দাঁড়ান দাঁড়ান মাঝখানে দাঁড়ান হবে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। সাত থেকে ওয়ান হল, আট থেকে নিচে চলে আসবে। এক
দুই, চার, বিশ। ও, উল্টা হয়ে গেছে, সরি। সাত তো হচ্ছে ট্রিপল ওয়ান। আমি ওই যে আট ঘর হিসাব করছি তো, উল্টা হয়ে গেছে, যাই হোক। হ্যাঁ, এইটা হবে সাত, ঠিক আছে। এই জিরো ট্রিপল ওয়ান এটা হচ্ছে সাত। আট হচ্ছে ওয়ান ট্রিপল জিরো, এটা হচ্ছে আমাদের আট। আচ্ছা, এটা আমরা একটা কাজ করি। সেটা হচ্ছে আমরা ওই যে গতদিন আর একটা কোড শিখছিলাম না, 8421। এটা একটু পাশে ছোট করে লিখে রাখি, তাহলে মনে রাখাটা আমাদের জন্য সহজ হবে। আট গেল নয়, মানে কত? আট আর একে নয়। এই যে এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। 1001, 1001। তারপরে কত? 10। 10 মানে আট আর দুই 10। 1010, 1010। তারপরে 13। 13 হচ্ছে আট চার 12, একে 13। 1101, 1101। আর 15, 15 মানে তো চারটায় এক। এক, এক, এক। মান বসানো করে বুঝতে পারছেন? এটা হবে 1 2 3 4 5 6 7 8, নিচ থেকে আবার 9 10 11 12 13 14 15 16। কোনটা? মানে কোনায় প্রথমে 1 2, তারপরে বাম ডান থেকে 3 4, আবার আচ্ছা, নিচে চার এবার পাঁচ এই আমাদের পাশে 6 7, আবার একদম নিচে চলে যায় আর কি। হুম, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এই যে প্যাকেট করতে হবে। প্যাকেট মানে যত বেশি সংখ্যক সংখ্যা এক প্যাকেটে রাখা যায়, যত কম সংখ্যক প্যাকেট হয়, আর সবগুলো ওয়ান কভার করতে হয়। তো এটা দেখেই দেখা যাচ্ছে যে এই চারটাকে একটা প্যাকেটে নিয়ে নেওয়া যাচ্ছে। চোখের দেখায় যেহেতু এটা চলে আসতেছে, এটাকে আমরা চাইলে একটা প্যাকেট করে ফেলতে পারি। আলাদা আলাদা কালার দিই, তাহলে জিনিসটা ভালো বোঝা যায়। বাকি থাকলো এইগুলো। খেয়াল করেন, এই দুইটাকে তো কোনো না কোনো একটা প্যাকেটে নিতেই হবে, কিন্তু দুইটা নেওয়ার চাইতে চারটা নেওয়াটা লাভজনক। তাহলে আমরা দুইটা প্যাকেট ইউজ করলাম। বাকি থাকলো একটা, দুইটা, তিনটা। এ কিন্তু একা পড়ে গেছে। ওই যে বললাম, একা চাইলে নেওয়া যায়, কিন্তু নেওয়া মানে আমাদের চেষ্টা করতে হবে যেন একা না আসে। তাহলে দেখেন, এইটাকে আর এইটাকে একটা প্যাকেট নেওয়া যায়। তাহলে এইটা আর এইটা একটা প্যাকেটে নিয়ে নিলাম। এ একা পড়ে গেছে। একা তো নেওয়া যাচ্ছে, ঠিক আছে, বাট একা নেওয়া যাবে না। যত বেশি সংখ্যক নেওয়া যায়, তো তো এখানে এক থাকলে নাই চারটা নিয়ে নিতাম, সেই সুযোগ তো আর নাই। তাহলে আমরা কি এই দুইটাকে মিলে একটা প্যাকেট করতে পারি? বুঝতে পারছেন? আবার এইখানে যদি এক থাকতো, তাহলে এই কোণার চারটাকে একটা প্যাকেটে করতাম, সেই সুযোগও তো নাই। তার মানে এখন আমাদের এই হচ্ছে আপাতত প্রসেস। তাহলে প্যাকেট হলো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা প্যাকেট হলো। তাহলে এবার আমরা এফ বসাই দিলেই কিন্তু আমাদের চলে আসতেছে। প্রথমে লম্বা প্যাকেটের দিকে তাকাই। প্রথমে লম্বা প্যাকেটের বামে তাকালে দেখতেছি সব বিট চেঞ্জ হচ্ছে, কেউ ফিক্স নাই। সবাই কোনো না কোনো জায়গায় চেঞ্জ হচ্ছে। তো ঝামেলা, বাম শেষ। এবার উপরের দিকে তাকাই। উপরে দেখতেছি এই দুইটা বিট ফিক্সড আছে। 01 এটা তো ফিক্সড, কারণ একটা তো সি এর বিট, একটা ডি এর বিট। সি এর বিট সবসময় জিরো, ডি এর বিট সবসময় ওয়ান, তার মানে চেঞ্জ হয় নাই। এই জিরো আর ওয়ান দেখে চেঞ্জ মনে করেন না। চেঞ্জ কিন্তু হিসাব করতে হবে দুই জনের। এই পাশে দেখেন, এ এক সময় জিরো আর এক সময় ওয়ান, বি এক সময় জিরো আর এক সময় ওয়ান, এইভাবে কল্পনা করতে হবে যে চেঞ্জ হয়েছে কিনা। এখানে 01 মানে চেঞ্জ এরকম না। জিরো তো সি এর বিট, ওয়ান তো ডি এর বিট, তার মানে চেঞ্জ হয়নি। এবং সি যেহেতু জিরো আছে, তার মানে সি হবে বার ডি। একটা প্যাকেটের কাজ শেষ, মানে আরেকটা প্যাকেটে যেতে হলে মাঝখানে আমাদের একটা অর রিলেশন দিতে হবে। দেন এই যে এইটা, এর বামে তাকাই দেখতেছি এ চেঞ্জ হচ্ছে কিন্তু বি চেঞ্জ হচ্ছে না। আর উপরে যদি তাকাই, উপরে তাকাই দেখতেছি
সি চেঞ্জ হচ্ছে কিন্তু ডি চেঞ্জ হচ্ছে না। দেন এই যে নীলটা, নীলের ক্ষেত্রে আমরা দেখতেছি নীলের বামে যদি তাকাই এ চেঞ্জ হচ্ছে কিন্তু বি চেঞ্জ হচ্ছে না। আর উপরে যদি তাকাই তাহলে তো দেখতেছি ফিক্সড আছে, কত, সি আর ডি প্রাইম। আর সাদা, সাদার বামে দেখেন দুইজনই ফিক্সড, এ বার বি বার। আর উপরে যদি তাকাই সি ফিক্সড, ডি চেঞ্জ হয়ে গেছে, তার মানে সি বার। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। একটু দেখি অ্যান্সারটা মিলায় যে আমাদের ঠিক আছে কিনা। কি ব্যাপার, আমাদের কোনো কিছু কি মিস গেল? বিডি, সি বার ডি, বি বার বি বার, বিডি সি বার ডি। আচ্ছা দেখি এদেরকে কোনোভাবে প্যাকেট করা যাবে কি। এখান থেকে বিবার আর কমন নিয়ে যাবে না? আসলে কমন তো যাবে না। নেওয়া যাবে, মানে কমন আমরা পরে নিয়ে নেওয়া যাবে না, কে ম্যাপ যখন করবো তখন একবারেই করে ফেলতে হবে। কমন যদি নেওয়া যায় তার মানে কে ম্যাপেও ছোট করা যাবে, এখন সেটা দেখি কোনটাতে। আচ্ছা আমরা নীল আর সাদার দিকে একটু তাকাই, এই দুইটাকে আসলে আহ, আচ্ছা দেখি আগে সংখ্যা দেখি কোনো জায়গায় মিস হলো কিন্তু। 0 1 আছে, 0 0 1, দেন 2 আছে, 0 0 1 0, ঠিক আছে, দেন 5, 5 মানে হচ্ছে 1 0 1, 0 1 0 1, ঠিক আছে, তারপর 7, 7 মানে হচ্ছে 0 1 1 1, 0 1 1 1, ওকে। তারপরে 8, 8 মানে হচ্ছে 1 0 0 0, ওয়ান, ও 8 তো নেওয়া হয় নাই। বুঝতে পারছেন? 8 মনে হয় বলছিলাম, পরে আর নিতে খেয়াল নাই। এই যে 1 0 0, আচ্ছা। এই যে এই কোনায় বলছিলাম যে একটা থাকলে ভালো হতো, তার মানে কোনায় অ্যাকচুয়ালি একটা আছে, তাহলে কোনায় যদি একটা থাকে তাহলে আমরা প্যাকেট করব কিভাবে? এই যে এরা চারটা কি একটা প্যাকেটে চলে আসতেছে না? বাস, এই তো কাহিনী শেষ। লেবের এদের দিকে তাকাই, এই প্যাকেটের লেফটে যদি তাকাই আমরা দেখতেছি এ চেঞ্জ হচ্ছে কিন্তু বি বার আছে। আর এই প্যাকেটের উপরে যদি তাকাই সি চেঞ্জ হচ্ছে কিন্তু ডি বার আছে। ডি বার, ডি বার। হ্যাঁ ঠিক আছে। আর কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা আপনারা একটু ওয়েট করেন, আমি 2 3 মিনিট পরে আসতেছি। ওকে, এটা মনে করেন আমাদের সলভ করতে হবে। এটা হচ্ছে 4 ভ্যারিয়েবল। আমরা ঝটপট আঁকাই ফেলি। চারটা, তাহলে এদিকে দুইটা দেব, মানে 3 দাগ হবে, আর এইদিকে 3 দাগ হবে। এবিসিডি যেহেতু আছে আমরা এদিকে এ বি দেব, এদিকে সিডি। 0 0 0 1 1 1 1 0। ওকে, এবার আমাদের ওই যে সংখ্যা বসাইতে হবে।
দেখেন প্রথমে কি জিরো বসাইতে হবে, তো জিরো তো এটা, তারপর ওয়ান, ওয়ান এটা, তারপরে থ্রি, থ্রি তো এই যে এটা, তারপর ফাইভ, ফাইভ মানে কত, এই যে 101, মানে 0101, 0101। তারপরে সেভেন, সেভেন মানে হচ্ছে 4 আর 2 6 আর 1 7, 0111, তাহলে 01 আর দুইটা ওয়ান। তারপরে আট, আট হচ্ছে তো এইটা 1000, তারপরে নয়, নয় মানে হচ্ছে 1001। তারপরে এগারো, এগারো মানে হচ্ছে 8 2 10 আর 1 11, মানে 1011, 1011। তারপরে হচ্ছে তেরো, তেরো মানে 8 4 12 1 13, 1101, 1101। আর হচ্ছে পনেরো মানে 1111। এই হচ্ছে আমাদের সবগুলো ওয়ান। তো এগুলা মোটামুটি আমাদের সহজ আছে, আমরা বুঝতে পারতেছি। সেটা হচ্ছে এই যে চারটা চারটা, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা কি জানি, আটটাকে কিন্তু প্যাকেট করা যায়। তার মানে আমরা চাইলে ইজিলি 2 4 6 8, এই আটটাকে আমরা একটা প্যাকেটে নিয়ে নিতে পারবো। আর বাকি থাকলো এই যে দুইটা এক। এখন এইখানে তো কিছু নাই, এই বরাবর তো প্যাকেট করা যাচ্ছে না, এই বরাবর তিনটা, সুযোগ নাই। এখানে যদি দুইটা করি আর এখানে যদি দুইটা করি, আরো দুইটা প্যাকেট লেগে যাচ্ছে, একটা প্যাকেট এক্সট্রা। তাহলে আমরা একটা কাজ করি, হ্যাঁ খুব সুন্দর একটা প্যাকেট আছে, সেটা হচ্ছে সাদা নেই। এই যে দেখেন, একটা প্যাকেট নিলাম যার এই মাথায় দুইটা আর এই মাথায় দুইটা। দেখেন আমাদের প্যাকেট লাগতেছে দুইটা, একটা প্যাকেটে ভাই এটা আটটা। বে এটা বে কোনাকুনি করলে একটা, ভাই এটা বে কোনাকুনি, কোনাকুনি করলে তো একটা প্যাকেট লাগতেছে, লাস্টের দুইটা ওয়ান কে যদি কোন দুইটার কথা উপরে বলতেছেন? নিচে করে আর কি, উপরে নিচে লাস্টের দুইটা ওয়ান। এই ভাইয়া ওয়ান, এই যে একদম ফার্স্টের প্রথম দুইটা ওয়ান উপরে নিচে, এই দুইটা ওয়ান, 0000 আর 10, হ্যাঁ এইটা আর। এইটা আর এর নিচেরটা ভাই, এটা একদম এইটা। কিন্তু এই প্রবলেম দুটো মিলে একটা হচ্ছে, করতেছি ভাইয়া, দুইটা মিলে একটা হ্যাঁ প্যাকেট সেটা বলতেছি, কারণ দুইটা আমার তো মিলে আটটা, একটা, আটটা তো আমার একটা হয়ে গেছে। হ্যাঁ তো দুইটা মিলে প্যাকেট করলাম ঠিক আছে, কিন্তু ওই ক্ষেত্রেও টোটাল প্যাকেট কয়টা লাগতেছে? দুইটা, দুইটা। আর আমি যে এখন করলাম, এখনো প্যাকেট কয়টা লাগতেছে? দুইটা লাগতেছে। দুইটা লাগতেছে। এবার আপনি বলেন, প্রথম প্যাকেট নিয়ে কারোর কোনো দ্বিমত নাই, সেকেন্ড প্যাকেটে আমার কয়টা ওয়ান আছে? মানে আপনার হিসাবে চারটা ওয়ান, হ্যাঁ, আর আপনার হিসাবে কয়টা? দুইটা ওয়ান। দুইটা ওয়ান। কিন্তু আমি কি বলছিলাম, একটা প্যাকেটে যত বেশি ওয়ান নেওয়া সম্ভব, ওভারল্যাপ করুক কোনো সমস্যা না, কিন্তু যত বেশি পরিমাণ ওয়ান নেওয়া কিন্তু সম্ভব আমি ওগুলা আমাকে তাই ওগুলা নিতে একবার হবে। নিয়ে গেছি, ওগুলা একবার এই যে নিয়ে আমি হচ্ছে বললাম না, ওভারল্যাপ না করার জন্য ও এটা বলছি, আমি না তাহলে না একবার না নিয়ে না গেছি। না, ওভারল্যাপ করেন কোনো সমস্যা নাই, কিন্তু যত বেশি ওয়ান নেওয়া যায় প্যাকেটে এইটা আপনাকে মানতেই হবে। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনি যেই আশঙ্কায় আছেন, সে আশঙ্কা ঠিক আছে। সে আশঙ্কাটা কখন নিতে হবে জানেন? যখন ওভারল্যাপকে অ্যাভয়েড করে একটা প্যাকেট অ্যাভয়েড করা যায়। কথা কি বুঝতে পারছেন? জি, যেমন যেমন আমি আপনাকে বুঝাই। আচ্ছা এই যে চারটা, এই চারটা নিয়ে একটা প্যাকেট করা যায় না? যাই ভাইয়া। যায়। আমি যদি এই চারটা নিয়ে এখন একটা প্যাকেট করি, একটা প্যাকেট হবে ঠিক আছে, ওভারল্যাপ হবে ঠিক আছে। আচ্ছা এই ওভারল্যাপটা যদি অ্যাভয়েড করি, তাহলে কি আমার একটা প্যাকেট বাঁচবে? জি ভাই, আমি আটটা, আটটা নিলে আটটা ও তো তখন তো আমার দুইটা চলেই নিতে হয়, গেছে, চারটা দুইটা। আমার তো দরকারই নাই। তাহলে এই যে এখানে একটা নিচ্ছি, এটা কিন্তু ওভারল্যাপ। খেয়াল করেন, এই প্যাকেটের সাথে এই প্যাকেটে কিন্তু ওভারল্যাপ হচ্ছে, কিন্তু ওইটা যদি না নেই তাহলে কি আমার একটা একটা প্যাকেট বেঁচে গেল না? জি ভাইয়া। কিন্তু আপনি বলেন, এই যে এই ওভারল্যাপটা হচ্ছে, এইটা যদি অ্যাভয়েড করি আমার কি একটা প্যাকেট বাঁচছে? না, সেম। প্যাকেট তো একটা ঠিকই লাগতেছে। তো খালি রেখে আমি কেন নিয়ে যাব? আমার একটা বস্তায় যদি
4 মণ ধান আটে, তাহলে আমি কেন ফাঁকা, যদিও এটার সাথে ওইটা পুরোপুরি এক্সাম্পল মিলবে না, আমি জাস্ট বোঝার মতো করে বলতেছি ফাঁকা রাখা যাবে না। জায়গা যেহেতু আমাকে আছে আমি নিয়ে নেব। হ্যাঁ, অযথা ওভারল্যাপ করা যাবে না, মানে এমন ওভারল্যাপ করা যাবে না যেটা দিয়ে হুদাই একটা এক্সট্রা প্যাকেট আমার এক্সট্রা লেগে যায়। কিন্তু এইখানে তো একটা প্যাকেট আমার লাগবেই, তো ওভারল্যাপ করলে কোনো সমস্যা নাই। ওভারল্যাপ তখনই অ্যাভয়েড করব যখন ওই ওভারল্যাপ আমাকে একটা প্যাকেট বাঁচাই দিবে, আদারওয়াইজ ওভারল্যাপ করতে কোনো সমস্যা নাই, ওভারল্যাপ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এক্সট্রা প্যাকেট নেওয়া যাবে না, শর্ত এই প্রত্যেকটা শর্তই মানতে হবে, যে কোনো একটার দিকে ছুটলে হবে না। সব এক কভার হবে এটা করতে গেলেও হবে না, সবচেয়ে কম প্যাকেট লাগবে এটা করতে গেলেও হবে না, আবার হচ্ছে সবচেয়ে বেশি এক নিতে হবে এক একটা প্যাকেটে, এটা সবগুলো মিলাই শর্ত হবে। শুধু একটা মাথায় রাখলে কিন্তু দেখবেন যে আপনি মিলাইতে পারবেন না বা ভুল হয়ে যাবে। ওকে, এবার আমরা তাহলে ফাংশন লিখি। প্রথমে অবশ্যই আটটা লিখি, এটা যেহেতু সহজ। আটটার লেফটে তাকালে তো দেখছি সবই চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু উপরে যদি তাকাচ্ছি তাহলে দেখতেছি শুধুমাত্র ডিটা আনচেঞ্জড আছে, তার মানে ডি লিখে রাখলাম। দেন এই তো আরেকটা, এই তো দুইটাই প্যাকেট হচ্ছে। এর লেফটে যদি তাকাই আমরা দেখতেছি বিটা আনচেঞ্জড কিন্তু জিরো আছে, তার মানে বি বার। আর উপরের দিকে যদি তাকাই দেখতেছি সিটা চেঞ্জ হয়ে গেছে, 0 থেকে 1 হয়ে গেছে, কিন্তু ডিটা দেখেন দুইবারই 1 আছে, তাহলে বি বার দিই। এই ওয়েট ওয়েট ওয়েট, কোনটা দেখলাম? এটা বেশ সিবার হবে না, এটা সিবার হবে না। আমি উল্টা দেখে ফেলছি, ওই যে এটা দেখে ফেলছি। আচ্ছা, এই দুইটার ভিতরে সি দেখতেছি আনচেঞ্জ আছে, ডি চেঞ্জ হয়ে গেছে। ডি হচ্ছে 0 থেকে 1 হয়েছে, কিন্তু সি দুইবারই 0 আছে, তো সি 0 থাকার মানে হচ্ছে সি বার। ঠিক আছে, তাহলে ডি প্লাস বি বার সি বার। ঠিক আছে। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এখানে হচ্ছে 4টা। আচ্ছা, এই যে নতুন একটা জিনিস আমরা পাইছি ডি, এই ডিটাকে বলে হচ্ছে ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার মানে হচ্ছে ওই ইনপুট গুলার জন্য আউটপুট 1 হইলেও কিছু যায় আসে না, 0 হইলেও কিছু যায় আসে না। এটা হচ্ছে ফোর্থ সাবজেক্টের মতো, ওতে আপনি যাই রেজাল্ট করেন না কেন কোনো যায় আসে না। হ্যাঁ, রেজাল্টের জন্য দরকার আছে, বাট আপাতত আমরা পাস ফেল নিয়ে ধরেন টেনশন করতেছি, ওতে ফেল করলেও সমস্যা নাই, পাস করলেও কোনো ইয়ে আসে না। ক্লাস ক্লাস ওইগুলা পরেই বাদ দিলাম আমরা আপাতত। তাহলে ডোন্ট কেয়ার এর ক্ষেত্রে আমরা কি বলতেছি, যে ডোন্ট কেয়ার পজিশন গুলা আমরা ইউজ করতেও পারি নাও পারি, মানে এই পজিশন গুলাতে আমরা 1ও দিতে পারি আবার 0ও দিতে পারি। হ্যাঁ, আমরা খেয়াল করব যে ডোন্ট কেয়ারে যদি 1 বসায় আমাদের সুবিধা হয় তাহলে আমরা 1 বসাবো, আর যদি বসানোর প্রয়োজন না মনে হয় তাহলে আমরা বসাবো না, বাদ দিয়ে দিব। তাহলে ডোন্ট কেয়ার গুলো আমাদের প্রয়োজনে আমরা কাজে লাগাবো, এটা আমি আঁকাই, তাহলে বুঝতে পারবো যে ডোন্ট কেয়ার গুলো আসলে কিভাবে কাজে লাগবে। ডোন্ট কেয়ার আগেই আমরা বসাবো না, হ্যাঁ, আগে আমরা 1 গুলা বসাই নেব, তারপরে ডোন্ট কেয়ার দেখবো যে ওইগুলার আসলে কি দরকার। তাহলে আগে 1 বসাইনি, পরে ডোন্ট কেয়ার বসাবো। তাহলে এবিসিডি আছে, তাহলে এদিকে এবি, এদিকে সিডি। 0 0 0 1 1 1 0 0 0 1 1 1 0। তাহলে যেইগুলাতে আগে 1 হচ্ছে সেইগুলো আগে বসাইনি, ডোন্ট কেয়ার গুলা পরে। তাহলে 1 এ 1 হচ্ছে, 3 তে 1 হচ্ছে 0 0 1 1, 4 এ 1 0 0, না, 0 1 0 0, এটা হচ্ছে 4। 4 গেল 6, মানে হচ্ছে 1 1 0, 0 1 1 0, 0 1 1 0।
তারপরে 8 হচ্ছে 1000, 9 হচ্ছে 1001, 11 হচ্ছে 1011, 13 হচ্ছে 8 4 12, একে 13, 1101, 1101, 15 হচ্ছে সবগুলাই এক। আপাতত কিন্তু আমাদের বসানো শেষ। ডোন্ট কেয়ার গুলা বললাম আগেই আমরা বসাবো না, দেখবো যে আসলে আমাদের কি কাহিনী। তাহলে আগে ডোন্ট কেয়ার গুলাকে আমরা ডি বসাই, তারপরে ওই ডি কে 1 মনে করব নাকি 0 মনে করব সেটা আমরা পরে দেখবো। তাহলে 0-তে ডোন্ট কেয়ার বসতেছে 2, 0010-তে ডোন্ট কেয়ার বসতেছে আর 14, 14 মানে হচ্ছে 8 4 12 দিয়ে 14, 11101110। ভালো করে বুঝেন কি বললাম। ডোন্ট কেয়ার কে 0 ধরবো নাকি 1 ধরবো, এটা টোটালি আমাদের উপর ডিপেন্ড করতেছে, আমাদের প্রয়োজনে। খেয়াল করে দেখেন, আমি যদি এটাকে 0 ধরি, ধরলেও ধরতে পারবো, 1 ধরলেও ধরতে পারবো। আচ্ছা, এটাকে যদি 0 ধরি তাহলে কি আমার কোনো লাভ আছে? না। কিন্তু এটাকে যদি 1 ধরি আর এটাকেও যদি 1 ধরি, তাহলে কি এই চারটাকে একটা প্যাকেট বানানো যাবে না? জি ভাইয়া। তাহলে এটা কিন্তু আমার লাভ হয়ে গেল। তাহলে আমি কিন্তু চাইলে বাদ দিতে পারতাম, কোনো সমস্যা নাই। কিন্তু এই দুইটাকে তো আমার নেওয়াই লাগবে। দেখেন এই দুইটাকে কোনো কারোর সাথে যাচ্ছে? ভাই নিচের দুটোর সাথে যাচ্ছে না ভাইয়া। নিচের দুইটার সাথে কিন্তু যাচ্ছে। হ্যাঁ, এই যে এইগুলা আমাকে এখন খেয়াল করতে হবে যে যদি দেখি যে এই যে দুইটা, এই দুইটাকে রেখে আমার লাভ আছে তাহলে রাখবো, নাইলে না। এই দুইটাকে যদি শুধু দুইটা হিসাবে হতো তাহলে লস, কারণ একটা প্যাকেটে মাত্র দুইটা যাচ্ছে। কিন্তু আমি দেখতেছি এই দুইটাকে আমরা চাইলে নিচের দুইটার সাথে দিয়ে দিতে পারতেছি। কিন্তু এবার এখানে একটা ঝামেলা আছে, খেয়াল করেন। এই দুইটাকে আমি নিচের দুইটার সাথে দিলাম, ঠিক আছে। আর এই যে এই দুইটা, এই দুইটাকে তো আমরা কি করতেছি, আবার এইটার সাথে নিচ্ছি। তাহলে এই যে দুইটা প্যাকেট হলো, দুইটা প্যাকেটেই কয়টা করে আছে? 4টা করে। চারটা করে আছে, দুইটা প্যাকেটে চারটা করে আছে। আবার আমি যদি এইটাকে 1 ধরি, এটাকে 1 আর এটাকে 1, তখন এদেরকে নিয়ে একটা বানালাম, এদেরকে নিয়ে একটা বানালাম, তাও আমার কি একই না? দুইটা প্যাকেট হচ্ছে, দুইটাতে চারটা চারটা করে আছে। তার মানে এক কথায় এদেরকে আমি 1 ধরলেও ক্ষতি নাই, না ধরলেও ক্ষতি নাই। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। কিন্তু সিচুয়েশন কিন্তু এরকম আসবে যে সময় না ধরলে লাভ, কারণ দেখেন এই যে ডি কে যদি আমি 1 ধরি তাহলে ওদেরকে কিন্তু কভারও করা লাগবে। শুধু প্যাকেট হচ্ছে এরকম না, ওদেরকে কিন্তু কভারও করা লাগবে। এই জন্য আমাদের হিসাব কিতাব করে ধরতে হবে। আচ্ছা, তাহলে আপাতত আমরা ধরেই নি, যেহেতু দুইটা আলাদা আলাদা প্যাকেট করা যাচ্ছে, ঝামেলা কম। আমরা এই দুইটাকে 1 ধরে একটা প্যাকেট বানাই ফেলি। আর এটাকে না লিখলেও চলবে, মনে মনে আমরা 1 ধরে নিলেই চলতেছে, যেহেতু ডি 1ও মনে মনে করা যায়, 0 মনে মনে করা যায়। দেন এই চারটাকে বলতেছি একটা প্যাকেট নেব। এইবার বাকি থাকলো কয়টা? একটা, দুইটা, তিনটা। একে আমি চাইলেও নিতে পারি, না চাইলেও না নিতে পারি। এবার একটু খেয়াল করি যে এদেরকে কিভাবে প্যাকেট করা যায়। এইখানে যদি একটা থাকতো 1010, 10 নাই, তাহলে প্যাকেট করা যেত তাহলে। ভাই এখানে খেয়াল করেন, উপরে আর নিচে একটা করা যাবে, আর সাইডে এটাকে একটা করা যেহেতু যাবে আমরা না। 1 ধরে নিছি, তাহলে এইটা আর এইটা আমরা একটা প্যাকেট। না না না, আমি বলি, আমাদের বেশি সংখ্যক নিতে হবে। হ্যাঁ, বেশি সংখ্যক, বেশি সংখ্যক, বেশি সংখ্যক। তাহলে এই যে দুইটা আছে, এই দুইটা আর এই দুইটাকে মিলে একটা প্যাকেট করা যায় না? জি ভাইয়া। আবার ভাই উপরে উপরে ভাই কোনাকুনি আরেকটা করা আবার যায়। এই গেল। আচ্ছা, সেম কালার হয়ে গেলে আবার একটু করতে ঝামেলা হবে, আমরা আলাদা আলাদা কালার দেই।
দেখেন সব ওয়ান কি কভার হয়েছে? জি ভাইয়া। সব ওয়ান কভার, তার মানে একটু খেয়াল করে দেখেন তো, এই ডি, এটাকে আমরা ওয়ানও ধরতে পারি আবার জিরো ধরতে পারি। এখন বলেন তো এটাকে কি ধরলে লাভ? জিরো। জিরো, কারণ একে যদি ওয়ান ধরি ওকে আবার একটা প্যাকেটে দিতে হবে, তো সেটা তো আমার লস না, আর একটা প্যাকেট এক্সট্রা লাগবে। কিন্তু একে যদি আমি জিরো ধরি ওকে কোনো প্যাকেটে নেওয়া লাগবে না, তার মানে আমার অলরেডি কভার হয়ে গেছে। তার মানে এই কিন্তু আমাকে বুঝতে হবে যে ডি কে জিরো ধরলে সুবিধা নাকি ওয়ান ধরলে সুবিধা। ওকে, তাহলে এবার আমরা ফাংশনটা লিখে ফেলি। প্রথমে আসি এই যে এই কি কালার, যাই হোক পেস্ট কালার টাইপ, এইটাতে দেখেন চারটা ওয়ান, মানে ডি দুইটাকে তো আমরা ওয়ান কল্পনা করতেছি। তাহলে এই হচ্ছে চারটা ওয়ান। এর লেফট সাইডে ভ্যালু দেখতেছি আনচেঞ্জড, কত? এ বার আর বি বার। যেহেতু জিরো জিরো আছে তাহলে বার আকারে লিখতে হবে। উপরের দিকে তো সব ডিজিট বারবার চেঞ্জ হচ্ছে, বিট বারবার চেঞ্জ হচ্ছে, সো বাদ। তাহলে ওর কাজ শেষ। এবার এই যে হলুদ, হলুদের লেফটে দেখতেছি এর বিটটা আনচেঞ্জ, যেহেতু ওয়ান আকারে আছে এজন্য এই লিখবো। আর উপরের দিকে দেখতেছি সি চেঞ্জ হয়ে গেছে কিন্তু ডি এর বিটটা চেঞ্জ হয়নি, তাহলে ডি প্লাস। এইটা গেল, হলুদ গেল। এবার এই যে এই কালারটা লাল টাইপের যে একটা কালার, এদের লেফটে তাকাই দেখতেছি এর বিটটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু বির বিটটা দুইবারই জিরো আছে, তার মানে বি বার। আর এইটার উপরের দিকে যদি তাকাই তাহলে দেখতেছি সির বিটটা দুইবারই জিরো, তার মানে সি বার প্লাস। পেস্ট কালার গেল, হলুদ কালার গেল, লাল টাইপের এই কালার গেল, আর এই যে টিয়া টাইপ যে কালারটা, এই কালারের লেফটে দেখতেছি এর বিট দুইবারই জিরো, মানে এ বার। আর এর উপরের দিকে তাকালে দেখতে পাচ্ছি ডি এর বিট দুইবারই জিরো, তার মানে ডি বার। দেখেন বুঝতে পারছেন কিনা? এ ডি, বি বার ডি, এ ডি, বি বার ডি, বি বার সি বার, এ বার ডি বার, বি বার ডি বার। আচ্ছা, এটা মেবি আমরা এই যে প্যাকেট করার কারণে, আমরা যদি এইভাবে প্যাকেট করতাম তাহলে একরকম হতো। আচ্ছা, আমাদের একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে একটা দুইটা তিনটা চারটা, এখানেও আমাদের চারটা আসছে। এবার ডি বার আসছে, এবার বি বার আসছে, তার মানে দুইটা কিন্তু নট গেট। আমি কিন্তু গেট মিলাচ্ছি যে গেট সংখ্যা বেশি লাগবে কিনা। এডি আছে, বি বার ডি, বি বার ডি, এখানে দুইটা দুইটা নট গেট, এখানে একটা নট গেট, বাট আমার এখানে তিনটাতে দুইটা নট গেট হচ্ছে। একটু দেখি কাহিনী কি। এইটাতে যদি ধরি তাহলে এ বার বি বার, ওকে। হলুদটাতে যদি ধরি এ আর ডি, এইটাতে দিকে যদি তাকাই তাহলে হচ্ছে বি বার, আর উপরের দিকে যদি তাকাই সি বার, তাহলে লেফটে যদি তাকাই এ বার, আর উপরের দিকে যদি তাকাই ডি বার। ঠিক আছে, আমাদের প্যাকেট হিসাবে ঠিক আছে। এখানে মেবি অন্যভাবে প্যাকেট করছে তার ফলে হয়তো অন্যরকম আসছে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই দুইটা আসলে সেম জিনিস মিন করে কিনা। এবার দুইবার, এবার দুইবার ওয়ান হচ্ছে, এবার দুইবারে হলো ওয়ান। এ ডি, এ ডি, এ যদি ওয়ান হয় এবং ডি ওয়ান,
হ্যাঁ ঠিক আছে, এটা করলেও হবে, একই আসে। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এটাতে দেখেন এটা হচ্ছে আমাদের থ্রি ভ্যারিয়েবল। ও সরি, এদিকে তো একটা নিয়েছি। তাহলে 1 2 5 7, 1 2 101 1 2 5 7, 1 2 5 7, আর 0 4 6 এরা হচ্ছে ডোন্ট কেয়ার। 0 4 6 এরা হচ্ছে ডোন্ট কেয়ার। এবার তাহলে আমাকে বসাইতে হবে, তাই তো? টান, 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 টান। এইখানে চারটা নেওয়া যায়, একটা, দুটো। এইটা একটা করা যায়। দেন এটা একটা, আর এই যে এ বাকি আছে, একে নিতে চাইলে আমরা এইভাবে নিতে পারি। টিয়া কালারের দিকে তাকান, টিয়া কালারের এই দিকে চেঞ্জ হচ্ছে, আর এই দিকে কি 0 0, মানে বি টা আনচেঞ্জ, কিন্তু জিরো আকারে আছে, তার মানে বি বার প্লাস। দেন এই যে ব্লু টাইপের কালার, এইটাতে কি এই সাইডে তো চেঞ্জ হচ্ছে, উপরের দিকে কে আছে, পরেরটা দেখেন 0 0, মানে সি এর বিটটা আনচেঞ্জ কিন্তু 0 0 আকারে আছে, তার মানে সি বার প্লাস। এই যে নিচে সাদা, সাদার লেফটের এই যে এই ভ্যালুটা কিন্তু ফিক্স এ, বাট উপরের ভ্যালুগুলো কিন্তু সবই আনচেঞ্জ, তো এটা বার। তার মানে এটা হচ্ছে এ প্লাস বি বার প্লাস সি বার। হুম, ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা এইটা হচ্ছে আমাদের উল্টা। এখানে দেখেন এই যে আমাদের পিওএস চাইছে, সিম্পলিফাই দা, আচ্ছা এরকম দিয়ে কিন্তু এসওপিও চাইতে পারে। তো উল্টা করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে, মানে যেখানে যেখানে 1 2 4 6 বাদে বাকিগুলাতে ওয়ান বসাইতে হবে। যেহেতু এখানে পিওএস চাইছে, আমরা পিওএস বের করবো, বাট আমি বলতেছি এসওপিও কিন্তু অনেক সময় চাইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট ই করে বসাই দিলেই হবে।
এক, এগুলাকে এবার জিরো বসাইতে হবে। এবার তো উল্টা, এক এক মানে 0 0 1, এখানে জিরো বসাইতে হবে। দুই, 0 0 1 0, এখানে জিরো বসাইতে হবে। 4, 1 0 0, আর 6 1 1 0। 1 2 4, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বসানোর সিস্টেম। তাহলে এখন দেখেন কোথায় কোথায় বসবে। এবার জিরোকে আমাদের করতে হবে, তো এইরকম কোনাকুনি তো আর আসলে প্যাকেট করা যাবে না। তো এই দুইটাকে একটা প্যাকেট করা যাচ্ছে। আর 1 2 4 6, 1 2 4, ঠিক আছে। চারটা করার জন্য এটা গেল। এখন আমাদের হাতে আর কিন্তু কোনো অপশন নাই, দেখেন এর সাথে আর কারোর জায়গা নাই, এর সাথে আর কারোর জায়গা নাই। তার মানে আমাদের আসলে কোনাকুনি ভাই, এটা কোনাকুনি করা যাবে না? নিচের দুটা জিরো, কোনাকুনি, এই পাশে হ্যাঁ পাশ। এইটা করা যাবে, এইটা করা যাবে, রাইট। আচ্ছা, এটা অন্য কালার দেই। এইদিকে এইটা একটা করা যাবে, কিন্তু এর সাথে আর কারোর কোনো কিন্তু ইয়ে নাই, এ একলা পড়ে গেছে, হ্যাঁ। কারণ দেখেন এ এর সাথে অন্য কোনো ভাবে অপশন নাই যে আরেক আমি প্যাকেট করব, সো যে একলা থাকবে তাকে একলাই রাখতে হবে। অপশন, এই যে এই দুইটার লেফটে তাকান, বিট চেঞ্জ হয়ে গেছে, কিন্তু উপরে দেখতেছি বিট আনচেঞ্জ, কারণ B1 আছে C1। কিন্তু এবার কিন্তু কাহিনী টোটালি উল্টা। জিরোর ক্ষেত্রে কিন্তু যে বলছিলাম সবকিছু উল্টা উল্টা হবে, নিজেদের ভিতরে রিলেশন এখন আর এন্ড না, অর হয়ে যাবে। তার মানে বি, দেখেন 1 আছে, এই বি কে বার লিখতে হবে, এর সাথে প্লাস। C0 আছে, সি লিখতে হবে, এই দিলাম। পরের প্যাকেটে যাওয়ার আগে এন্ড অপারেশন লিখতে হবে। পরের প্যাকেটে টিয়া কালার, যেটাতে এ আছে, এ মানে আসলে এ বার, সম্পর্ক প্লাস দিতে হবে। উপরের দিকে তাকাচ্ছি, বি চেঞ্জ হয়ে গেছে কিন্তু সি আনচেঞ্জ, জিরো আছে, তার মানে সি দিতে হবে। আর এই জিরো আমরা দেখতেছি এটা তো ফিক্সড, তো ফিক্সডই করে দেব। সেটা কত? এবার বি, সরি সরি সরি, ওইটা করতে করতে অভ্যাস হয়ে গেছে। জিরো আছে মানে এ, প্লাস B0 মানে বি, C1 মানে সি। এখন বলেন বুঝতে পারছেন কিনা? এটা ভাই গুলাই যায় ভাইয়া। এটা একটু বারবার প্র্যাকটিস করতে হবে, কিছু করার নাই। বি বার প্লাস সি, এ বার প্লাস সি, হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সটে আসি। এই টাইপের জিনিসগুলা কি করবো, এতক্ষণ সংখ্যা ছিল, এবার আমরা দেখতেছি ভ্যারিয়েবল চলে আসছে। ভ্যারিয়েবলের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, স্বপ্রকার পথ হোক, এটা আসলে ফুল ফর্মে থাকতে হবে। ফুল ফর্ম মানে কি? তিনটা যদি ভ্যারিয়েবল হয়, প্রত্যেকটা লাইনে তিনটা তিনটা করে থাকতে হবে। এখানে দেখেন তিনটায় আছে, কিন্তু এখানে কি তিনটা আছে? তিনটা নাই, কিন্তু তিনটা ফর্মে হইতে হবে, নাইলে আমরা কিন্তু ওই বক্সে বসাইতে পারবো না। একটা নিয়ম আছে যে আমরা লিখে এটাকে তিনটা বানাই নেব, বাট সেটা করতে গেলে টাইম বেশি লাগবে। আমি যে এটা সিস্টেম মনে রাখি, এই সিস্টেমটা মনে রাখেন, তাহলে আপনারা টাইম বেশি লাগবে না, কম টাইমে এটা করে ফেলতে পারবেন। একটু খেয়াল রাখবেন। ভ্যারিয়েবল তিনটা, XYZ। সংখ্যার ক্ষেত্রে আমি এইভাবে
লিখলে ভালো হয় সেটা হচ্ছে এক্স বার এক্স, ওই যে 0 আর 1 যেটা বলতেছে। আর এখানে কত, 0 0 0 1 1 1 1 0। বুঝতে পারছেন? মানে আমি 0 0 দিয়ে করলেও হতো, বাট এই ক্ষেত্রে এটা লিখলে আসলে বসানোটা সুবিধা হয়। কত বসাইতে হবে, এক্স বার ওয়াই বার জেড, এক্স বার ওয়াই বার জেড। কিন্তু এখানে দেখেন ওয়াই জেড, শুধু ওয়াই জেড কিন্তু কোথাও নাই, কারণ এই পাশেও তো একটা নিতে হবে, এক্স এর তো কিছু নিতে হবে। এই জন্য এইগুলোর ক্ষেত্রে মনে রাখবেন, ওয়াই জেড সকল জায়গায় ওয়ান বসবে, ওয়াই জেড এর সকল ফর্ম ওয়ান বসবে। কিরকম, এক্স বার ওয়াই জেড ও ওয়ান বসবে, এক্স ওয়াই জেড ও ওয়ান বসবে। দুইটার ক্ষেত্রে সবসময় এটা মনে রাখবেন, একটা যদি হয় একটার যত কিছু হবে তত। যেমন ধরেন এটা ওয়াই জেড না হয় শুধু ওয়াই, ওয়াই বরাবর যত কিছু থাকবে সবকে ওয়ান ধরবো। কথা বুঝতে পারছেন? যেমন দেখেন, ওয়াই বরাবর এটাও ওয়াই, এটাও ওয়াই, এই বরাবর এই বরাবর সবাইকে ওয়ান ধরবো, এটা হচ্ছে সিস্টেম। তাহলে এখন আছে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড যেই দিকে থাকবে সবগুলা ওয়ান। ওয়াই জেড কি এইটা মিন করতেছে না, এই দুইটা ঘর ওয়াই জেড এর না? তাহলে জি ভাইয়া। দুইটা ঘরে আমি ওয়ান বসাই দেবো। এবার পরেরটা বলেন তো, পরেরটা কি মিন করবে? এক্সাক্ট যেখানে যেন এক্স একটা জেড সবখানে বসাতে হবে। সব জায়গায় ওয়ান, তো এক্স জেড তো একদিকে নাই, কিন্তু সমস্যা নাই, এক্স জেড আমরা চিনে ফেলবো। কিভাবে দেখেন, এই 2 নম্বর আর ঘরটাও 3 নম্বর, এক্স জেড এর না? এই এর দেখেন পাশেরটা এক্স, একদিকে। এই যে জেড আছে, আবার দেখেন এটাও এক্স আর জেড। এখন বলেন তো, এক্স জেড এর সকল ঘরে ওয়ান বসবে, তো এক্স জেড এর একটা ঘরে অলরেডি ওয়ান বসে আছে না? জি ভাইয়া। তাহলে তো আর এক্সট্রা করে বসানোর দরকার নাই। এই ঘরটা এক্স জেড এর, এইখানে আমি ওয়ান বসাই দিতে পারি। তাহলে কি আমার আর কষ্ট করে কিন্তু লেখার দরকার পড়লো না। বুঝতে পারছেন? ইজিলি এটা দেখে আমরা বসাই দিতে পারবো। এটা তো বোঝাই যাচ্ছে, চারটা আছে, চারটাকে একটা বক্স বানাই দিলাম, কাহিনী শেষ। এইদিকে কি চেঞ্জ হয়ে গেছে না, এক্স বার এক্স চেঞ্জ, আর এইদিকে কি জেডটা আনচেঞ্জ আছে, তার মানে এফ সমান অ্যাকচুয়ালি জেড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? জি তাহলে এটাও একই সিস্টেম। এখানে যদিও কোর্সে হচ্ছে ওই যে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, বাট আমরা করব কে ম্যাপ দিয়ে। কত, এ বি, বি বি সি, এই যে সি, টোটাল আগে খুঁজে নিতে হবে যে কয়টা আছে টোটাল। তাহলে আমরা দেখতেছি টোটাল তিনটা ভ্যারিয়েবল এ বি সি। তাহলে বসাই ফেলি। এবার এ 0 0 0 1 1 1 0। এবার বি, এবার বি যত ঘর আছে সব জায়গায় হচ্ছে ওয়ান বসবে। এবার বি, এটা একটা ঘর। এবার বি তো সরি, এবার বি তো একটাই এর ঘর। পরেরটাকে বললে পরটাতে বার হবে না মনে হয়। আচ্ছা, মানে মনে বিবার হচ্ছে তো ভাই সবগুলো কোথাও থাকে। একটা ই করে দিছি, 0 0 জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো 1 0, রাইট, এখানে এক্সট্রা চলে আসছে, নাহলে তো বি তো। এইটা দেখেন এ বার বি, এখন এ বার বি সম্বলিত যতগুলো ঘর আছে সবগুলাতে ওয়ান বসবে। সেম ভাবে এ বি সম্বলিত যতগুলো ঘর আছে সবগুলাতে ওয়ান বসবে। এ বি, এ বি, তারপরে এ বার বি বার সম্বলিত যত ঘর আছে সবগুলাতে ওয়ান বসবে। এ বার বি বার, এ বার বি বার, সবগুলাতে ওয়ান বসবে। বিসি সম্বলিত যতগুলো ঘর আছে সবগুলাতে ওয়ান বসবে। বিসির দেখেন ঘরগুলাতে অলরেডি ওয়ান বসে আছে, নতুন করে আর বসানোর কোনো দরকার নাই। বুঝতে পারছেন? তাহলে এখন ইজিলি আমরা বলতে পারি এই চারটাকে একটা বক্স বানাবো,
আর এই চারটাকে একটা বক্স বানাবো, তাহলেই তো হয়ে গেল। এ বার প্লাস বি। টিয়া কালারের এই পাশে এ বার আছে, উপরের দিকে সব চেঞ্জ, তাহলে এ বার প্লাস। এর লেফটে দেখাচ্ছি যে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বাদ। আর উপরে দেখতেছি যে বিটা আনচেঞ্জ আছে, তার মানে বি। এন্ড বলেন তো, কে ম্যাপ দিয়ে যদি কোনো কিছু সলভ করা লাগে, পারবেন না? জি ভাই, ইনশাল্লাহ পাবো। ইনশাল্লাহ পারবেন। তাহলে একটু প্র্যাকটিস করতে হবে। হাতের কাছে যা বই টই আছে সবগুলা নিয়ে টুকটাক টুকটাক প্র্যাকটিস করেন। ঝামেলা লাগতে পারে একটু ডন্ট কেয়ার নিয়ে, কারণ ওই যে ডন্ট কেয়ার একটু চিন্তা করা লাগে যে ওয়ান ধরবো নাকি জিরো ধরবো, কোনটার উপরে সেটা ডিপেন্ড করতেছে। বিগত কোশ্চেন গুলো একটু সলভ করেন, দেখবেন যে এগুলো নিয়ে আর খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, ইউনিভার্সাল গেট আজকে করাইতে চাইছিলাম, বাট মোটামুটি যেহেতু অনেক বড় হয়ে গেছে অলরেডি, আজকে আর করাচ্ছি না। আগামীকালকে ইনশাল্লাহ আমরা ইউনিভার্সাল গেট এবং এই টাইপের কিছু কমন জিনিসপত্র আছে, যেরকম অ্যাডার, সাবট্রাক্টর, তারপরে ডিকোডার, এনকোডার, এই টাইপের কিছু কমন জিনিস যেগুলো একটু জানার দরকার, সেগুলো নিয়ে আলোচনা করব। আর লাস্ট দিন গিয়ে আমরা হচ্ছে একটু কোশ্চেন টোশ্চেন টুকটাক, যদিও আমি যা সলভ করেছি ওকে, আর এক্সট্রা যদি কিছু মনে হয় যে সলভ করার দরকার আছে ওইগুলো একটু সলভ করব। ও আরো একটা জিনিস একটু দেখার দরকার, সেটা হচ্ছে যে ডিমার্কস টাইপের যে জিনিসগুলো আছে, মানে ওই যে মাল্টিপ্লেক্সার, ওই মাল্টিপ্লেক্সার গুলো একটু দেখার দরকার আছে টুকটাক। ওই বেসিক গুলো দেখলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, তাহলে ওই যে যেরকম ভাবে বললাম এরকম ভাবে একটু প্র্যাকটিস করতে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।